নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রশাসনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে। এমন সংবাদ পেয়ে শনিবার বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তাৎক্ষণিকভাবে নিহত 2 বাংলাদেশির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এছাড়া এই ঘটনায় অপরাধের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। তবে সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী বাফেলো শহরে 2 বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাপু। এই ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। গত মাসে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হন 19 বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিও। গত 27 মার্চ নিউ ইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও। নিহতের বাবার দাবি, ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে মায়ের সামনেই ছেলেকে 6 রাউন্ড গুলি করে। পরে উইন রোজারিওর মানসিক সমস্যার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এমন একজনকে কেন গুলি করে মারতে হলো, এমন প্রশ্ন উঠেছে স্থানীয় কমিউনিটিতে। যদিও পুলিশের দাবি, উইন কাঁচি নিয়ে তাদের মারতে উদ্যত হয়েছিল। IBTV USA, নিউ ইয়র্ক।